চিকিৎসা করাতে এসে চিকিৎসকের দুর্ব্যবহারের শিকার রোগী। রোগীর হাত থেকে মোবাইল ফোন ভেঙে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে রোগীর তরফে দুর্ব্যবহারের অভিযোগ চিকিৎসকের। তাকে মারধর করা এমনকি হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকের বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধুবুরি মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসেন সাকুয়াজরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জালটিয়াহাটের নূরজাহান খাতুন। প্রতিনিয়ত ধুবুরি মহকুমা হাসপাতালে প্রচুর মানুষ ডাক্তার দেখাতে আসেন। আউটডোরে উপচে পড়ে মানুষের ভিড়। চিকিৎসকের তরফে সকলকে পরিষেবা দেওয়া হয়। আউটডোরে চিকিৎসক দেখানোর লাইনে দাঁড়িয়েছিলেন নূরজাহান। তার অভিযোগ, যখন তিনি লাইন দিয়ে চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে যান তখন চিকিৎসক তার সাথে দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় তাকে অপমান করেন বলে অভিযোগ। হাতে থাকা মোবাইল ফোন ভেঙে ফেলেন ওই চিকিৎসক বলে দাবি নূরজাহানের। বিষয়টি নিয়ে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে হাসপাতালে থাকা পুলিশ কর্মীরা। বিষয়টি নিয়ে ওই রোগী লিখিতভাবে চিকিৎসকের বিরুদ্ধে মহকুমা হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কু চক্রবর্তীর কাছে লিখিতভাবে অভিযোগ জানায়। যদিও এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি, এ বিষয়ে যা বলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলবেন। এদিকে যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তিনি বলেন, ওই রোগী আমার সাথে দুর্ব্যবহার করেন, এমনকি আমাকে দেখে নেওয়ার এবং কি মারধর করারও হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। প্রতিনিয়ত প্রচুর রোগী দেখে থাকি, এরপরও এমন ব্যবহার কাম্য করি না। আমি এখানে তো আমি অসুস্থ ডাক্তার দেখাতে এসেছি এখানে। তো আমার সামনে 15 জন মতো মহিলা ছিল, তারাও যেভাবে ডাক্তার দেখাচ্ছে আমি ওইভাবেই আমি ডাক্তারের কাছে গেছি। তো মহিলা ডাক্তারটা উনি আগে যে মহিলাদের ছিল তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলো না, তাদের কিছু বললেও না। যদি কোনো রুলস থেকে থাকে তো সবার জন্য একই রুলস থাকবে, তাই তো? তো ওনারা কারোর সাথে কাউকে কিছু না বলে শুধু আমাকে বললে, আপনি কি অভদ্র, আপনি কি জানেন না ভদ্রতা, সোজা এখানে ঢুকে আসতেছেন। তো আমি বললাম, ম্যাডাম বাকি 10 জন যেভাবে দেখাচ্ছে আমি তো ওইভাবে দেখাচ্ছি, তো ওনাদের কিছু বললেন না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন কেন? আমি তো মানুষ, আমাকে ভালো করে বললে আমি বুঝবো। তখন মানে যা তা আমাকে বলছে, যা তা বলছে, আমারও রাগ উঠে গেছে। মানে আমিও 2-1টা কথা বলছি, তারপরে আমাকে ধাক্কা দিছে। আমার হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে, মোবাইলটা ভেঙে গেছে, দেখেন মোবাইলটাও ভেঙে গেছে আমার। তো এইভাবে আমাদের মানে মোটামুটি কেসে অনেকে লোক এখানে আসছে, পুলিশ ভলেন্টিয়ার সবাই, ডাক্তার সবাই আসছে, সবাই আমাকে বুঝিয়ে মিলে এখান থেকে পাঠিয়ে দিল। তারপরে আমাকে পুলিশ ভলেন্টিয়ার বললে ওই ডাক্তার সবার সাথে খারাপ ব্যবহার করে, তো আপনি একটা দরখাস্ত করেন। তো আমি এখানে দরখাস্ত করে উপরে জমা দিলাম। কে বললো ডাক্তার খারাপ ব্যবহার করে? মানে আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করলোই। এবার আমার সামনে যে 10 জন মহিলা ছিল তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করতেছে। হ্যাঁ, আমি নিউজে দেখতেছি। তো আমাদের গ্রামের মহিলারা কি করে, মানে এখানে আসলে মানে ডাক্তারের সামনে আসলে কিছু বলতে পারে না। মানে সে খারাপ ব্যবহার করুক আর ভালো ব্যবহার করুক, কিছুই বলতে পারে না। আপনি অভিযোগ করলেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই অভিযোগ করছি। কাকে করলেন অভিযোগ? ওটা স্বাস্থ্য দপ্তর আধিকারিকের কাছে, ধূপগুড়িতে। হ্যাঁ। আচ্ছা, উনি কি বললো? উনি বলছে যে আরো বাকি যারা লাইনে আছেন তাদেরও বলে দেন যদি খারাপ ব্যবহার করে এইভাবে দরখাস্ত করতে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম নূরজাহান খাতুন। রিয়াকশন এইটুকুই, আমাদের আউটডোরে সবাইকে দেখতেই পাচ্ছেন, সবাই বাইরে দাঁড়িয়ে আছে লাইনে। হ্যাঁ, সবাই এখান থেকেই দেখায়। উনি বারবার, আমাদের গেটটা একটু সাইড করে খালি ছিল জায়গাটা, উনি বারবার ভেতরে আসছেন। ওনাকে প্রথমে বললেন বাইরে গিয়ে দাঁড়ান, উনি শুনলেন না। তারপরে দ্বিতীয়বার বলা হলো একটু বাইরে গিয়ে প্লিজ দাঁড়ান। দেখা হচ্ছিল না, তখন দেখাই হচ্ছিল, ওনারই কাগজ লেখা হচ্ছিল। তারপর উনি হঠাৎ করে চেঁচাতে আরম্ভ করে দেন, যে অনেক কিছুই বলেন উনি, যে ডাক্তার সরকারের খায়, তারপরে মেরে চামড়া গুটিয়ে দেবো, এরকম আরও অনেক কিছু উনি বলতে থাকেন। আপনার হুমকি দেন? হ্যাঁ, উনি আমাকে থ্রেট দেন। আচ্ছা, উনি থ্রেট দেন। তখন বলেন না কেন দেখবেন না, আমি বললাম দেখবো না, বলিনি একবারও, বাইরে দাঁড়ান। সবাই তো বাইরে দাঁড়াচ্ছে, প্রত্যেকটা মানুষকে তো বলা যাবে না আলাদা করে। তখন উনি বলেন আগের লোকটাকে তো বললেন না, আগের লোকটাকে আমি ভেতরে ডেকেছি। একটা পারমিশন চাওয়ার একটা ব্যাপার হয়, কোনো পেশেন্টকে সামনে থেকে দেখতে হয়, কোনো পেশেন্টকে দূর থেকে দেখলেও কাজ হয়ে যায়। ওনার খাসি সর্দি ছিল, তারপর উনি মিথ্যে কথা বলতে লাগে যে আমি আধা ঘন্টা আগে থেকে এসেছি। সেই সময়টায় কত ভিড় ছিল না আউটডোরে, খালি ছিল, উনি খালির মধ্যেই এসছেন, আমার সামনেই হেঁটে ঢুকেছেন এবং আগে আমার কাছেই এসছেন। আমি তখন খালি ছিল, আমার পাশে দুজনের কাছে পেশেন্ট ছিল, আমাকে ডেকে নি নিজে। তারপরে যদি এরকম মিসবিহেভ করেন, সামনে ফোন দিয়ে এরকম মানে মারবো, হাত বাড়িয়ে বাড়িয়ে মুখের দিকে এরকম চড় দেখান উনি, 2-3 বার চড় দেখান উনি। তারপরে এইসব চলছে। ওনাকে তখনও বলে যাওয়া যে আপনি চিল্লামিল্লি করছেন কেন, আপনি অসুস্থ তো, আপনি চিল্লাবেন না, শান্ত হন। বাইরে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে, খালি কিছু তো বলা হয়নি। আরো অনেক কথা উনি থ্রেট তো করেনি, বাইরে বেরোন দেখে নেব। থ্রেট করে কি বলেন আপনাকে? উনি বলেন বাইরে বেরোন দেখে নেব। দুর্গাপুজো উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টারে।
এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দামে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা, 0% ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে, RN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে। বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এখানে পাচ্ছেন বেনারসি, সিল্ক, কাতান, বালুচুরি, ঢাকাই, কাঞ্জিভারম সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার। এছাড়াও পাচ্ছেন কাটিং, শুটিং সহ বিভিন্ন রকমারি রেডিমেড পোশাক। উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয়, রাজেন্দ্র নারায়ণ রোড, পুরাতন পোস্ট অফিস পাড়া, কোচবিহার। মোবাইল নম্বর 7384206101।